সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, গতকাল আমি সন্ধ্যার সময় পাঠটা ছাড়তে চাইছিলাম কিন্তু ভুলে গেছি। ছাত্রছাত্রী রাত 9টায় ছাড়ছি, যাই হোক যখনই ছাড়ছি কিন্তু অনেকেই পাঠ দেখে নাই। এখন তোমরা কেউ পাঠ দেখতেছো না, আসলে বুঝলাম না কেন। অঙ্ক কি তোমরা পারো নাকি? আমি ঠিক জানি না, হয়তো পারো, যার কারণে হয়তো তোমরা দেখো না। তারপর আমি দিয়ে যাচ্ছি, ভবিষ্যতে যদি কার প্রয়োজন হয় অবশ্যই দেখবে, সে আশা নিয়ে আমি আমার পাঠ দিয়ে যাব। তো আজকে আমাদের ওই 37 পাতার আমাদের 15 ক্লাসের সব অঙ্কই শেষ। 2টা অঙ্ক আছে, এই 2টা অঙ্ক আমি শেষ করে দিই, তাহলে আমাদের লসাগু গসাগু চাপটা শেষ হয়ে যাবে। তো আজকে আমি তোমাদের অঙ্কগুলি খাতায় করাতে চাইতেছি, খাতায় আমি করে নিছি যাতে তাড়াতাড়ি সময়টা আমার কম। আমি আগে অঙ্কটি করে রাখছিলাম, তাই তোমাদের খাতায় করে দিছি। আজকে দেখো খাতায় তোমাদের বুঝাই দিতেছি। আগে আমরা বইটা দেখি একটু। হ্যাঁ, না আসুন বইয়ের দিকে আমরা তাকাই। আমাদের এখন এই 2টা অঙ্ক আছে, 5 আর 6 আছে। তো 5 নম্বর অঙ্কটা কি আছে? ডান পাশে একটি আয়তকার মেঝের ছবি দেওয়া আছে। এই যে একটা মেঝের ছবি দেওয়া আছে। কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। কোনো জায়গা খালি থাকবে না, পুরাটা জায়গায় আমরা ভরে ফেলবো। মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে? সৃজনশীল অঙ্ক হইলে এভাবে 1, 2, 3টা প্রশ্ন করে উত্তর দিতে বলে। এটা সৃজনশীলের মতো। এখন সৃজনশীল উঠে দিচ্ছে, তারপর 2-1টা আসতে পারে। তবে দেখো আমরা আবার দেখি, ডান পাশে একটি আয়তকার মেঝের ছবি দেওয়া আছে। এই যে মেঝের ছবিটা, কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে? তোমরা যে কোনো অঙ্ক করার আগে অঙ্কটা 2বার 3বার 4বারও পড়ে নিতে পারো, কারণ অঙ্কটা না পড়ে নিলে তোমরা বুঝতে পারবে না যে পরীক্ষার সময় কোন ইটা এলো। তো ঠিক আছে, আমরা খাতায় করছি, খাতায় আমি দেখি বুঝাই দিতেছি তোমাদের। এটা উৎপাদকের সাহায্যে অঙ্কটা করতে হবে। তা আমরা দেখি যে আমাদের বলছে যে এখানে মেঝেতে দিয়া দিছে যে 42 মিটার আর 36 মিটার, দৈর্ঘ্য হলো 42 মিটার, দৈর্ঘ্য হইল 42 মিটার আর প্রস্থ হইল 36 মিটার। মেঝেটার দৈর্ঘ্য দিয়া দিছে। ঠিক আছে, আমরা দেখি 42-এর গুণনীয়কগুলি কি। আমরা এটা উৎপাদকের সাহায্যে অঙ্কটা করতে হবে, তাহলে আমাদের গুণনীয়ক বাই করতে হবে। তা 42-এর গুণনীয়কগুলো হলো, 42-এর 1 দা ভাগ দিলে বনে, 2 দা বনে, 3 দাও বনবো, 3 দা ভাগ করলে 3 কারণ 4 আর 2 6, 6 যেহেতু 3 দা বনে সেহেতু আমাদের এটা 3 দা ভাগ দিলেও বনবে, কারণ 3 আর 3, 1 12, 3 ছেড়া 12, অতএব 3 দা বনতে আছে। 6 দাও বনবে, 6 7 42, 6 দা বনছে 6 7 42, অত 7 দাও বনবে। একটা ভাগ করলে যে ভাগফলটা হয় সেটা দিয়েও বনবে, এটাই স্বাভাবিক। তাই 14 দা বনবে, 14 দোকানে 42, আর 2 দা যেহেতু বনছে 14 ফল হয় না, 3 দা 14 বা 3 14 42, আর 2 দা 42 21 বাদ যায়, 21 দো বনবে। তাহলে 1 দা 2 দা 3 দা 6 দা 7 দা 14 দিয়ে 21 দিয়ে আমাদের এই 42-এর যেহেতু ভাগ বনে মানে নিশ্চয় বিভাজ্য হয় এই সংখ্যাগুলি দিয়া, সেহেতু এগুলি গুণনীয়ক। আর 42-এর 42 দা যাবে, 42ও আছে। হ্যাঁ, ঠিক আছে। এবার 36 গুণনীয়কগুলো কি? 36 গুণনীয়কগুলো হলো 1 2, 1 দা বনবে তো বনবেই, এটা তো সব করে 1 দার ওই সংখ্যা দিয়ে বা 36 দা ওই সংখ্যা দিয়ে 1 দা বনবে, এটা নিশ্চয় বিভাজ্য হবেই। এটা তো যে কোনো মৌলিক সংখ্যা হয়। তো 1 দা 2 দা দিলে 18 দুগুণ 36, 3 দা বনবে 3 6, 3 12 36, 4 দা দিলে 4 9 36, তাহলে 6 দা বনবে, 4 9 36, 9 দা বনবে 4 9 36, 12 3 12 36, 18 দুগুণ 36, 36 36, তাহলে আমরা এই 36 গুণগুলো পেলাম 1 2 3 4 6 9 12 18 36।
এবার 42 ও 36-এর সাধারণ গুণনীয়কগুলি কোনটা, অর্থাৎ কোন 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 গুণনীয়কগুলি দিয়া দুইটাই ভাগ বনছে। যেমন হ্যাঁ, সেটা হলো 1 দা বনছে আর 8 দা বনছে। এখানেও 8 আছে, না সরি 18 আর সাধারণ গুণগুলো হলো 1 দা বনছে, 2 দিয়াও বনছে, 3 দাও বনছে, 6 দাও বনছে। 1 দাও 2টা বনছে, দেখো 2 দাও 2টা আছে, 3 দাও 2টা বনছে, 6 দিয়েও 2 দিকেই বনছে। তো এর মধ্যে বৃহত্তম হলো 6, তাই না? হ্যাঁ নাকি? তাই সুতরাং মেঝেতে বিছানো যেমন বর্গাকার কার্পেটের দৈর্ঘ্য সময় হলো 1 মিটার। এটি তো সব মিটারে করছে, মিটার তো এই যে মেঝেটাই এই যে 36 মিটার আর 42 মিটার, তাহলে 1 মিটার দা বলছে যেহেতু এক দা বলছে মানে 1 মিটার, 2 দা বলছে 2 মিটার, 3 দা বলছে 3 মিটার, আর হলো 6 মিটার। হ্যাঁ 3 মিটার এবং 6 মিটার, তাই 6 মিটার এখানে লিখছিলাম সেটা, ঠিক আছে, এটা কেটে দিই, বা 6 মিটার। যার মধ্যে বৃহত্তমটি হলো কি 6 মিটার। এর মধ্যে সবচেয়ে বড় কোনটা দিয়া 2 দিকে বনছে 6 মিটার, মানে আমরা বৃহত্তমটাই নিব, কারণ গসায় করতে হলে যেটা বৃহত্তম যেটা দেওয়া বনে সেটাই আমরা দিই। তো 6 মিটার, তো উত্তর হইব 6 মিটার। এটা খালি উত্তর হয়ে গেল, মানে বলছে যে মেঝেতে বিছানো যেমন বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। তো এই যে বলছে মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। এটা বৃহত্তম এক বাহু দৈর্ঘ্য তাহলে 6 মিটার, যেহেতু সর্বোচ্চ আমাদের 6 মিটার দিয়ে বলছে। এখন 2 নম্বর উত্তরটা বলছে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে। তাহলে এখানে আমরা অঙ্কটা 2 নম্বরটা কীভাবে করবো, এখানে বলছে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য কয়টি কার্পেট লাগবে। 6 মিটার দৈর্ঘ্যের বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল কত? 6 মিটার দৈর্ঘ্যের, এই যে 6 মিটার দৈর্ঘ্য হয়েছে না, এটা যদি বর্গ করতে যাই তাহলে বর্গ বাই করতে হইলে দৈর্ঘ্য প্রস্থ সমান হইতে হয়। যে কোনো সংখ্যার বর্গ বাই করতে হইলে ওই সংখ্যাটা দিয়েই গুণ করতে হবে। 7-এর বর্গাকার কত? তা 7 7 49। 8-এর বর্গাকার কত? 8 8 64। এর 10-এর বর্গাকার কত? 10.100। মানে ওই সংখ্যাটা ওই সংখ্যাটা গুণ করলে বর্গাকার হয়। তো 6 মিটার যেহেতু বৃহত্তম, তাহলে সে 6 মিটার দৈর্ঘ্যের বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো 636 মিটার হবে। তো সম্পূর্ণ মেঝের ক্ষেত্রফল আমরা যদি সম্পূর্ণ মেঝে করতে যাই তাহলে দৈর্ঘ্য পূরণ প্রস্থ গুণ দিতে হবে। তাহলে আমরা এখানে সর্বকার বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল 36 মিটার এখানে এখানে দিয়ে দিছে যে এই যে বর্গাকারটি হলো 42 মিটার দৈর্ঘ্য আর 36 মিটার প্রস্থ দেওয়া আছে, 42 মিটার দৈর্ঘ্য আর 36 মিটার প্রস্থ। তাহলে এটা সম্পূর্ণ মেঝের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, 42 পূরণ করলে অত বর্গ মিটার, আর দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে সবসময় ক্ষেত্রফল বাই করতে হলে বর্গ কথাটা লিখতে হবে। ফুটে ফুটে পূরণ করলে বর্গ ফুট, গজ গজে পূরণ করলে বর্গ গজ, তাহলে এটা বর্গ লিখতে হবে। যদি মিটার মিটার পূরণ করতে আসি 42 মিটার হলো দৈর্ঘ্য আর 36 মিটার, 42 এটা বর্গ হলো বর্গ মিটার হবে। তাহলে কত হইলো 1000, এই 42-এর সাথে পূরণ গুণ দিলাম 1500 1500 বড় বর্গ মিটার হয়। তা এখন আমরা জানি যে বৃহত্তম বর্গাকার টাইলসটার সম্পর্ক হলো 6 মিটার। তো 6 মিটার দৈর্ঘ্যের কার্পেটের প্রয়োজন হবে কয়টা? 6 মিটার করে 6 মিটার দিয়ে এটার ভাগ দিলে 36 যেহেতু 36 না সরি এখানে 36 মিটার না, 36 মিটার পাইছি না, এই যে বর্গাকার পাইছি 36 মিটার করে। তাই 36 আমরা এই যদি এই বর্গাকারটা যদি 36 মিটার করে ভাগ দিই, 36 মিটার তো এক একটা বর্গ ভরে দিতে আছে, তাহলে মোট 42টা 36 42টা হবে। 42টা কার্পেট হইলেই আমাদের ওই ক্ষেত্রফলটা পূরণ হয়ে যায়। তা ঠিক আছে, এটা আমরা বুঝতে পারলাম যে 6 মিটার দৈর্ঘ্যের কার্পেটের প্রয়োজন হবে 42টি। ঠিক আছে, তাই উত্তর হইল, এটার উত্তর হইল 42। উত্তর 42টি লাগবে, 42টি লাগবে, 42টি কার্পেটের প্রয়োজন হবে। 42টি কার্পেটের প্রয়োজন আর লেখা থাকবে না, উত্তর 42টি লিখলে হবে। অঙ্কটা কি আরেকবার বুঝাই দেবো একটু আর কি, এটা অঙ্কটা তোমাদের অতই নেই। আমরা জানি 42 গুণনীয়ক কী কী পাইলাম,
1 2 3 মানে এগুলি দাও 6 7 14 21 42 এগুলি দাও বনে 36 গুণগুলি হলো 1 2 3 4 6 9 12 18 এগুলি দিয়ে এটার ভাগগুলি বনে। তো 42 সাধারণ গুণটি হলো 1 2 3 মানে 1 2 গুণ 2 3 6 মেতে বিষয় যেমন বর্গাকার কাপড়ের দৈর্ঘ্য সম হলো তাহলে এটা তো মিটার 1 মিটার 2 মিটার 3 মিটার বা 6 মিটার। তা 6 মিটার যার মধ্যে বৃহত্তম হলো 6 মিটার। তো উত্তর উপর 6 মিটার কারণ বৃহত্তর বর্গটি চাইছে 6 মিটার। তো 6 মিটার কার্পেট যেরূপ কয়টি কার্পেট লাগবে তো 6 মিটার তো বর্গের কার্পেট ক্ষেত্রফল 6 মিটার করে তো এটা বর্গ করতে হইব তো 36 মিটার হবে বর্গাকার কার্পেট। আর সম্পূর্ণ ক্ষেত্রফলের দৈর্ঘ্য প্রস্থ মানে এটা দৈর্ঘ্য আমার দয় আছে 42 মিটার প্রস্থ হলো 36 মিটার। তো এইটার ক্ষেত্রফল হইল 1500 বর্গ মিটার। তো 6 মিটার দৈর্ঘ্যের কার্পেটের প্রয়োজন হবে মানে 36 বর্গ মিটার। এখানে 6 মিটার দৈর্ঘ্যের বা 36 বর্গ মিটার দৈর্ঘ্যের আমার মনে হয় 36 বর্গ মিটার 36 বর্গ মিটার দৈর্ঘ্যের কার্পেটের প্রয়োজন হবে এই 36টা ভাগ দিয়ে 36 বর্গ মিটার দৈর্ঘ্যের কার্পেট প্রয়োজন হবে 42টি উত্তর 42টি। তো ঠিক আছে তোমরা এটা বুঝতে পারছো মনে হয়। আমাদের আরেকটা অঙ্ক আছে আমরা এটা করে দিই 42 এখানে কি বলছে কোনো স্থানে 10 জনের বেশি শিক্ষার্থী আছে একজন শিক্ষক 42টি কলা 84 বিস্কুট এবং 105টি চকলেট পণ্য অবশিষ্ট রাখে শিক্ষার্থীর মাঝে সময় ভাগ করে দিতে চান কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন। তাহলে 42 84 আর 105টা 42টা হইলো কি কলা আর 84টা বিস্কুট আর 105টা চকলেট এই তিনটা লস গসাও করলেই নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা পাওয়া যাবে। তো এখানে গসাও করি আমরা গ্যালেস করলে আমরা সবচেয়ে ছোটটা দিয়ে বর্ডার ভাগ দিই দ্বিতীয় বর্ডার ভাগ দিই তাহলে 42 দুগুণে 84 2 দিয়ে নিঃশেষে বিয়োজন হলো এবার 42 দিয়ে আবার 105 ভাগ দিতে হবে 42 দুগুণে 84 আমরা ভাগ প্রক্রিয়া গসাও করলাম অন্য প্রক্রিয়া করতে পারি আরেকটা ইউক্লিডীয় প্রক্রিয়া সেটাও করতে পারো 18 দশমিক দিলে 21 21 দেওয়া 42 ভাগ করলে 21 দেওয়া অর্থাৎ 21 দেওয়া বনে গেলো নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা হলো 21 জন এই তো অঙ্কটা হয়ে গেল। এখন যদি বলে যে কয়টা চকলেট এবং সরি এখানে আমি করছিলাম বোধহয় এটা এখানে দেখো তা যদি বলে যে নির্ণয় শিক্ষার্থী 21 জন হয়ে গেল তা কলা পাবে কয়জন কলা পাবে কয়টি 42 যেহেতু শিক্ষার্থীর সংখ্যা হলো 21 জন তাহলে 42টা কলা 21 দিয়ে ভাগ করি 2টা করে কলা পাবে আর বিস্কুট পাবে যেহেতু বিস্কুটের সংখ্যা 84টা 21 জন শিক্ষার্থী ভাগ করলে 4টি করে বিস্কুট পাবে আর চকলেট পাবে যেহেতু 105টি চকলেট 21 জন শিক্ষার্থীর মাঝে 105টা চকলেট ভাগ করে দেয় তো 5টি করে চকলেট পাবে। আমাদের কিন্তু এটাই চাইছে মানে বইয়ে আমাদের এটা চাই না কিন্তু পরীক্ষার সময় অনেক সময় দেওয়া দেয় যে কলা পাবে কয়টা বিস্কুট পাবে কয়টা চকলেট পাবে কয়টা যদি সেটা চায় তখন আমরা এই ভাগটা এই শিক্ষার্থী দিয়ে আমাদের কলা বিস্কুট এবং চকলেটকে ভাগ করে দিলে আমরা কয়টা কলা কয়টা বিস্কুট এবং কয়টা চকলেট পাবে সেটা আমরা পাবো একদম সহজ। তাহলে উত্তর ওইটা তাহলে এটাই যদি শুধু একসাথে উত্তর হয় তাহলে এটা আর যদি আলাদা উত্তর হয় তাহলে এটাই হবে। তা ঠিক আছে আমরা আজকের মতো পাঠটা এখানে শেষ করে দিলাম। তোমরা সবাই ভালো থাকো একবার না বুঝলে একবার দেখবা আশা করি তোমরা পারবা। টাটা।